আজকে সারাদিন প্রচুর বৃষ্টি, তো বিকাল বেলাও ভাবলাম যে কি খাওয়া যায়। তো আপুকে বললাম যে অনেকদিন যাবত বেগুনি চপ টপ খাইতে ইচ্ছা করতেছে, আর হোটেলের কিনা চপ এগুলা অতটা ভালো লাগে না। তুই একটু বানা, তো মজা করে খাই এর জন্য আর কি বানানো। তো যেহেতু আজকের ওয়েদারটা অনুযায়ী মানে আজকের খাওয়াটা একদম পারফেক্ট। আর গরমের ভিতরে মানেও খাওয়া যায়, কিন্তু অতটা ভালো লাগে না। ভাজা পোড়া বৃষ্টির দিনে মুড়ি মাখানো এগুলা খাইতেই খুবই ভালো লাগে। তো এত সুন্দর করে মানে বেগুনিগুলা ভাজছে, খুবই টেস্ট হইছে। আর এদিকে যে আমার হাসব্যান্ডও চলে আসছে বৃষ্টির জন্য। তো মুড়ি মাখাবে দেখে ও এক করে সব পেঁয়াজ, মরিচ, টমেটো, ধইন্যাপাতা কাইটা নিছে। আর ওকে দিয়েই কিন্তু দুপুরবেলা আনানো হইছে বেসন, যে আসার সময় বেসন নিয়ে আইসো। ও বেসন নিয়ে আসছে, তারপর আবার আসার সময় আলুর চপ, বেগুনি, ছোলা এগুলা কিনে নিয়ে আসছে। মানে এত মেজাজটা গরম হইছে যা বলার মতো না। তো আমি বলতেছি যে, "তুমি দেখলা যে বেসন আনাইছো, তাইলে আবার এগুলা কিনে নিয়ে আসলে কে?" কয়, "আমি কি জানি তুমি বানাইবা? তো জানো না, একটু জিজ্ঞেস করলেই তো হয় যে কি করমু?" কয় যে, "না, আমি ভাবছি তুমি অন্য কাজ করবা, এর জন্য আমি নিয়ে আসছি।" আমি কই, "এমনে টাইমে তো ফোন দিয়ে জিজ্ঞেস করো। আজকে তো জিজ্ঞেস করতা। কতগুলা টাকার নিয়ে আসছে, আলুর চপ, বেগুনি, আবার ছোলা এগুলা নিয়ে আসছে, আবার বাসায়ও বানাইছি। তো এগুলো যদি আগে থেকে রেডি না করতাম, হয়তো কিনাগুলা খাইয়া ফেলতাম, এগুলা হয়তো পরে খাইতাম। যেহেতু মানে এগুলো সবই রেডি করছি, এগুলাও নষ্ট হবে। তো এর জন্য আরকি বললাম, "থাক গা, বানায় ফেল, গরম, গরম খাই।" তো আজকে খোকা বেয়ারাও বাসায় আছে। তো ভাবিরে ফোন দিছিলাম, খোকা বেয়া নাকি শুয়ে আছে। তো বললাম, "থাক, তাহলে আসার দরকার নেই, আমি পাঠাই দিবনে।" তো বেগুনি, ডিমের চপ বানায় নিল। এখন এই যে আলুর চপ, মানে বেগুনিটা এত টেস্ট হইছে, গরম, গরম খাইলাম, খুবই টেস্টি লাগলো। মানে যেমন খাইতে চাইছি ঠিক তেমনই হইছে। তো মাহিন, আবির ওরা মানে তাড়াহুড়া লাগাই দিছে। কতক্ষণে খাবে, কতক্ষণে খাবে, মানে ব্যস্ত হয়ে গেছে। আর আমি বলতেছি যে, "মুড়ি মাখানোর ভিতরে এগুলা দিও না। এগুলা এমনি গরম, গরম খাবো, আর মুড়ি এমনিই মাখাও।" তো এগুলা আরকি সুদা খাইতেই ভালো লাগে। আর মাহিন মানে মুড়িতে এগুলা দিলে বেশি পছন্দ করে। কিন্তু আমি বলতেছি, "না, আমরা সুদাই খামু, তুই এমনেই কর।" তারপর আবির ছোলা দিছি মুড়ি মাখাইতে, আবার বলতে, "চানাচুর দাও।" আমি বলছি, "চানাচুর দিলে ভাল লাগবে না। যেহেতু ছোলা দিয়ে মাখাইবা, চানাচুর দেওয়ার দরকার নাই।" মানে ওর মানে বেশি করে সবকিছুতে। ছোলা দিলে কিন্তু মুড়ির এমনি টেস্ট হয়। তারপরে আবার মানে চানাচুর দিবে। তাইলে চানাচুরের এক স্বাদ, ছোলার এক স্বাদ। আর মাহিনও বলতেছে, "আন্টি আপনার খাওয়াই বুঝেন না। চানাচুর দিলে আরো বেশি টেস্ট হইতো। আমি অন্যদিন খাইস। যেহেতু আজকে সবকিছু ঘরের, আর চানাচুরের দরকার নাই।" তো আবিরের বাপের মুড়ি মাখানোটা মানে খুবই টেস্ট হয় এজন্য। আর এতটুক বলে হইতেছে না। তো আমি বলতেছি, "বড় বল দিব নাকি?" তো বলতেছে, "দেও।" এজন্য বলটা আবার চেঞ্জ করে নিল। যেহেতু আমরা এতগুলা মানুষ, অন্ততপক্ষে একটু করে তো সবাই খাবো। বলটা ছোট নিয়ে ফেলছে। আর আমি আবার একটু লেবু কুচি, কুচি করে দিলাম। একটু লেবু দিলে টক, টক লাগে। ওইটাও ভাল লাগে। খুবই স্বাদ লাগে খাইতে। আর অনেকদিন পর আবার ইফতারি বানাইলাম। আর আবির বলতেছে যে, "আম্মু মনি নাই আর তোমরা খাইতাছো? দেইখো মনি কি বলে?" আমি বলি, "সমস্যা নেই, তোর মনি আসলে আবার বানানো যাবে আরেকদিন।" আজকের ওয়েদার অনুযায়ী মানে খাবারটা একদম পারফেক্ট হইছে। খুবই মানে মজা হইছে সবকিছুই। তো ভাবিদেরকে দিয়ে আসলাম। আর যেহেতু খোকা বেয়ার শরীরটা ভাল লাগতেছে না, ও শুয়ে আছে, এর জন্য নিচে আসতে বললাম না, ওদেরকে দিয়ে আসলাম। তো সাদিয়া মুড়ি মাখানো মানে খাবে না। বলতেছে যে, "আমার এমনি গ্যাসের প্রবলেম, আমি বেশি খাবো না, অল্প একটুই খাবো।" তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আরো ভালো, ভালো ভিডিও দিতে পারি।